হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা পুরো দমে পড়াশোনা করছো, কারণ হচ্ছে আর এক মাসও টাইম বাকি নেই যেই মেন্স এক্সামের সেকেন্ড শিফট হতে। ওকে, তো দেখো, আমি তোমাদের এর আগে লং যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম এটাই, যে আমি কিছু কিছু টপিক বলে দেবো, সেই টপিকের ট্রিক্সও বলে দেবো, ইভেন সেখান থেকে কিছু কোশ্চেন্সও বলে দেবো প্র্যাকটিসের জন্য, যেগুলো প্র্যাকটিস করলে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে কেমিস্ট্রিতে। ওকে, তো দেখো, আমি আজকে সেই চিন্তা ভাবনায় রেখেই আজকে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক বন্ড অর্ডার, সেটা নিয়ে দেখো কিছু ট্রিক্সও বলবো, কিছু কোশ্চেন্সও ডিসকাস করে দেবো। ওকে, তো দেখো, বন্ড অর্ডার বেসিক্যালি কোথায় কেমিক্যাল বন্ডিং এ থাকে। বন্ড অর্ডার দেখবে এমওটি আছে, মলিকুলার অরবিটাল থিওরি। ওখানে দেখবে অনেকে ডায়াগ্রাম করে আর কি, ডায়াগ্রাম করে বা তোমার ইলেকট্রনিক কনফিগারেশন করে মলিকুলার অরবিটাল গুলোতে। ঠিক আছে, তারপর সেখান থেকে দেখবে এই ফর্মুলা যেটা আছে, এই ফর্মুলার থ্রু থেকে বন্ড অর্ডার ক্যালকুলেট করতে হয়। তোমরাও জানো প্রসেসটা অনেক লেন্দি। ওকে, তো মেন ব্যাপার যেটা, সেটা দেখো বন্ড অর্ডার দেখো কিভাবে ক্যালকুলেট করতে হবে। বন্ড অর্ডার ক্যালকুলেট করতে হবে আমাদের এই ফর্মুলা এনবি মাইনাস এনএ বাই টু থেকে। ওকে, এনবি মানে হচ্ছে নাম্বার অফ বন্ডিং, নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য বন্ডিং অরবিটাল, আর এনএ মানে নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য অ্যান্টি বন্ডিং অরবিটাল। ঠিক আছে, এটা দেখবে সিগমা দিয়ে লেখা থাকে বুকে, সিগমা, সিগমা ওয়ান এস, সিগমা স্টার ওয়ান এস, সিগমা টু এস এমন থাকে। ওকে, তোমরা সবাই জানো আশা করি সিগমা দিয়ে বন্ডিং অরবিটাল রিপ্রেজেন্ট করে, আর সিগমা স্টার দিয়ে অ্যান্টি বন্ডিং অরবিটাল রিপ্রেজেন্ট করে। এই প্রসেসটা খুবই লেন্দি। ওকে, তো আমরা এই প্রসেসের থ্রু থেকে আমরা এক্সামে বন্ডারও যদি ক্যালকুলেট করে কোনো প্রবলেম সলভ করতে চাই, তো অনেক টাইম টেকিং হবে, টাইম কনজিউমিং ব্যাপার হবে। ওকে, সেই জন্য দেখো আমি দুটো ট্রিক্স শিখিয়ে দেবো তোমাদের। ট্রিক্স দুটোকে আমি ডিভাইড করে এমন ভাবে, প্রথমে হচ্ছে অ্যাটমিক নাম্বার 1 to 8 এর জন্য একটা ট্রিক্স। তো অ্যাটমিক নাম্বার 1 to 8 এর জন্য যে ট্রিক্সটা আমি বলবো, সেই ট্রিক্সটা এমনই হয়। সেটা হচ্ছে দেখো, এটাকে তোমরা বাবা রুলও বলতে পারো, বাবা। ঠিক আছে, বাবা। তো বি মানে হচ্ছে বন্ডিং অরবিটাল, এ মানে হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। বি মানে দেখো সব তোমরা এটা জানো যে সবকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে। এবার তার মানে হচ্ছে বিতেও দুটো ইলেকট্রন থাকবে, এতেও দুটো ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তার মানে এবার যদি আমাদের বলে যে He2, এটার হচ্ছে বন্ড অর্ডার ক্যালকুলেট করতে কোনো রকম ডায়াগ্রাম ছাড়াই আমরা করে দেবো। কিভাবে বলি দেখো, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2। তো হিলিয়ামের অ্যাটমিক নাম্বার যদি 2 হয়, এখানে হিলিয়াম আছে কত? দুটো। তো 2 × 2 মানে কত হবে? 4 হবে। কারেক্ট। এবার দেখো, তার মানে আমার কাছে ইলেকট্রন আছে কত? টোটাল 4টে। এবার বন্ডিং এ দুটো ইলেকট্রন যাবে, অ্যান্টি বন্ডিং এ কটা ইলেকট্রন যাবে? দুটো ইলেকট্রন। আমি এই দুটোকে এমন ভাবে অ্যারেঞ্জ করলাম। এবার ফর্মুলা লাগবে আমাদের বন্ডিং, বন্ডিং। দেখো, এবার দেখো আমরা হচ্ছে বন্ড অর্ডার মানে এরমই হবে, বন্ডিং অরবিটালে আছে দুটো, মাইনাস অ্যান্টি বন্ডিং এ আছে কত? দুটো, ডিভাইড বাই 2। এটা করলে দেখবে He2 এর বন্ড অর্ডার পেয়ে যাবো আমরা 0। ওকে, সিমিলারলি যদি বলে Li2 এর বন্ড অর্ডার কত, তখন এমন হবে লিথিয়াম, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3 হয়, 3 × 2, 3 2 কত হবে? 6। তার মানে আমার কাছে আছে ইলেকট্রন কত? 6টা। আমি আবারও বাবা লিখে নেব, বন্ডিং এ থাকবে দুটো, অ্যান্টি বন্ডিং এ দুটো, আবার বন্ডিং এ দুটো। দেখো টোটাল 6 ইলেকট্রনই হয়ে গেল। তার মানে বন্ডিং, বন্ড অর্ডার মানে এমনই হবে, বন্ডিং এ আছে কত তোমার? দেখো দুটো, বিতে আছে কত? 4, -2 ডিভাইড বাই 2 যদি করি আমি, তাহলে দেখো 2 ডিভাইড বাই 2 মানে 1 চলে আসবে বন্ড অর্ডার। এবার যদি আয়ন্স থাকে, সাপোজ সাপোজ তোমার কাছে আছে Li2 মাইনাস দিয়ে দিই। ঠিক আছে, Li2 মাইনাস। তাই দেখো Li2 মাইনাসে কি হবে? আগে তো লিথিয়ামে Li2 তে 6 ইলেকট্রন ছিল। ওকে, +1, যেহেতু মাইনাস আছে মানে একটা ইলেকট্রন গেইন করে নিয়েছে। দ্যাট মিনস টোটাল ইলেকট্রন হবে কত? 7। আবারও যদি আমি বাবা লিখি, তাহলে দেখবে বন্ডিং এ থাকবে দুটো, অ্যান্টি বন্ডিং এ দুটো, বন্ডিং এ দুটো, এই অব্দি 6। দেন অ্যান্টি বন্ডিং এ থাকবে কত তোমার? একটা ইলেকট্রন থাকবে। কারেক্ট। তার মানে বন্ড অর্ডার যেটা হবে, দেখো টোটাল বন্ডিং এ আছে কত? 4 ইলেকট্রন, মাইনাস অ্যান্টি বন্ডিং এ আছে কত? 3 ইলেকট্রন, ডিভাইড বাই 2 যদি করি, তাহলে হবে হাফ, দ্যাট মিনস 0.5। আশা করি তোমরা বুঝতে পারলে যে 1 থেকে 8 অব্দি অ্যাটমিক নাম্বার যেগুলো থাকবে আমাদের গিভেন, তাদের কিভাবে আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করব। বন্ড অর্ডারে দেখো অনেক অ্যাপ্লিকেশন থাকে। বন্ড অর্ডার থেকে আমরা রিলেটিভলি বন্ড লেন্থ, স্টেবিলিটি, এসব নিয়ে না অনেক যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করতে পারি। ওকে, তো আমি আর একবার রিক্যাপ করে দিই। যদি আমাদের
অ্যাটমিক নাম্বার 1 to 8 অবধি থাকে, কারেক্ট, তাহলে বাবা রুলের থ্রু থেকে আমরা বন্ড অর্ডার বের করব। বি মানে বন্ডিং অরবিটাল, এ মানে অ্যান্টি বন্ডিং অরবিটাল। প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, এই হিসেবে আমরা প্রথমে ইলেকট্রনগুলো বসাবো, মানে বিতেও একটা থাকবে, এতেও একটা থাকবে। আর বন্ড অর্ডারের ফর্মুলা এনবি মাইনাস এন এ বাই 2। ওকে, তো আশা করি তোমরা 1 to 8 অবধি বুঝতে পারলে বন্ড অর্ডারের ক্যালকুলেশন। এবার এক্সামে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে 8 to 20 অবধি অ্যাটমিক নাম্বার থাকে, তাদের বন্ড অর্ডার মেইনলি ক্যালকুলেট করতে বলে। এবার দেখো, যদি ইলেকট্রন কাউন্ট, আচ্ছা দেখো অ্যাটমিক নাম্বার 8 to 20 না, তোমাদের দেখো টোটাল ইলেকট্রন কাউন্টের কথা বলছি আমি, ঠিক আছে। তো প্রথমে আমি 8 থেকে 20 অবধি লিখবো, তোমরা পাশাপাশি আমার সাথে চাইলে লিখতে পারো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ওকে, এবার দেখো মেন ব্যাপার যেটা, আমি 20 অবধি লিখে ফেললাম। তো প্রথমে 8 যেটা আছে না, 8, ওকে, 8-এ আমি 0 লিখলাম, তারপর 9-এ লিখবো 0.5, 10-এ লিখবো 1, তবে 11 হবে 1.5। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবে যে আমি 8-এর পর থেকে 0.5 করে অ্যাড করতে চলেছি। 0.5 অবধি আমি অ্যাড করব পুরো 14 অবধি। 12 হবে হচ্ছে 2, 13-এ হবে হচ্ছে 2.5, 14-এ হবে হচ্ছে 3, 15 থেকে আবার কি হবে 0.5 করে মাইনাস করব, তো কি হবে 2.5, 16 হবে তাহলে কত 2, 17-এ হবে হচ্ছে 1.5, 18-এ হবে হচ্ছে 1, 19 হবে হচ্ছে 0.5, আর তোমার 20-তে হবে কত 0। ওকে, তার মানে এবার দেখো আমি 8 থেকে 20 অবধি জাস্ট নাম্বারটা লিখলাম। এটা দেখো সবাই ক্লাস 2-3 ছেলে মেয়েও পারে, 8 থেকে 20 অবধি লেখা সবাই পারে, কাউন্ট করতে সবাই পারে। তারপর 0.5-এর অ্যাডিশন করলাম, এটাও দেখবে একদম ছোটবেলায় আমরা অ্যাডিশন শিখি। তো মাইনাস যেটা করলাম সেটাও তোমার কি হবে দেখো 0.5 করে মাইনাস করলাম, ইজিলি মাইনাস করতে পারি। এবার দেখো সাপোজ যদি আমাদের বলে যে N2-র বন্ড অর্ডার ক্যালকুলেট করো, N2-র বন্ড অর্ডার ক্যালকুলেট করো, তো দেখো নাইট্রোজেন, কারেক্ট, দেখো, আচ্ছা আমি এটা আগে মুছে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বাট তোমরা এই জিনিসটা না, যেটা আমি লিখলাম প্রথমে, এই জিনিসটা না পুরোটা হচ্ছে খাতায়, মানে যখন ভিডিওটা দেখবে খাতাতে আগে পাশে লিখে রাখবে, কারেক্ট, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না কিন্তু পরে যেটা আমি করবো। ওকে, তো মেন ব্যাপার যেটা দেখো, নাইট্রোজেনের বন্ড অর্ডার যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত হয় আমাদের, আমরা সবাই জানি নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত হবে 7 হবে। তাহলে 7 × 2 করলে কত হবে 14। তোমরা বলবে স্যার 2 কেন, বিকজ নাইট্রোজেন দুটো আছে। দেখো 14-এর পাশে ওখানে 3 লেখাই ছিল, তার মানে নাইট্রোজেনের বন্ড অর্ডার কত হবে 3 হবে। সিমিলারলি আমার কাছে সাপোজ সিও আছে, সিও মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড, কার্বনের অ্যাটমিক নাম্বার কত 6, প্লাস অক্সিজেনের ইলেকট্রন কত থাকে 8, তাহলে 6 + 8 দ্যাট মিনস 14। দেখো এটারও বন্ড অর্ডার কত 3 চলে এসছে। তোমাকে যদি সি2 বলি আমি, তাহলে কার্বনের অ্যাটমিক নাম্বার কত 6 × 2, যদি করা হয় টোটাল আসবে কত 12। 12 হলে বন্ড অর্ডার কত হবে 12-এ দেখবে ওখানে বন্ড অর্ডার লেখা আছে 2ই আছে। ওকে, এর আগে যে টেবিলটা লেখা আছে, কারেক্ট। তো আশা করি বুঝতে পারলে। আচ্ছা এটা আমি একটা প্লাস করে দিই, তোমার সাপোজ যদি থাকে O2 প্লাস, তাহলে তো অক্সিজেন কত হবে 8 × 2 -1 হবে। কেন -1 হবে, বিকজ দেখো প্লাস ক্যাটায়ন একটা ইলেকট্রন রিলিজ করছে, এরা করলে টোটাল হবে 15, 15-এ দেখবে বন্ড অর্ডার হবে কত 2.5। ওকে, তো আশা করি আমরা বন্ড অর্ডার শিখে গেলাম। ওকে, তো এইভাবে টোটাল ইলেকট্রন কাউন্ট 8 থেকে 20 অবধি হলে আমরা এইভাবে বন্ড অর্ডার ইজিলি ক্যালকুলেট করতে পারি। বাট তোমাকে 8 থেকে 20 অবধি নাম্বারটা মনে রাখতে হবে। আর এটা মনে রাখতে 14 অবধি হচ্ছে তুমি যতক্ষণ অবধি 3 না আসবে 0 থেকে, ততক্ষণ অ্যাডিশন করতেই থাকতে হবে। তারপর পরে আবার 3 থেকে 0.5 করে মাইনাস করতে থাকলেই হয়ে যাবে। ওকে, এবার দেখো বন্ড অর্ডার কি জন্য আমরা শিখলাম। বন্ড অর্ডারের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন যেটা থাকে সেটা হচ্ছে, দেখো বন্ড অর্ডারের সাথে না স্টেবিলিটি যেটা থাকে সেটা প্রপোর্শনাল রিলেশনশিপে থাকে। তার মানে আমরা লিখতেই পারি বন্ড অর্ডার
বন্ড অর্ডার অ্যাপ্লিকেশনটা আমি লিখিয়ে দিই আগে। দেখো, বন্ড অর্ডার প্রপোর্শনাল টু স্টেবিলিটি, আর তোমরা লিখে নাও তার সাথে সাথে। দেখো, বন্ড অর্ডার ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ, এটাকে আমি বিএল দিয়ে ডিনোট করে দিচ্ছি, 1/BL, তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল। বিএল মানে হচ্ছে বন্ড লেন্থ। তার মানে যদি আমি দেখো একটা দুটো কোশ্চেন করাচ্ছি, জাস্ট আমি একটা দুটো কোশ্চেন তোমাদের বলে দিই, কারণ দেখো নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এরপরে যেই বা নিটের যে কোনো কোশ্চেন যদি চাও যে স্যার আনসার করে দিন বা প্রিভিয়াস ইয়ার বন্ডের রিলেটেড কোশ্চেনগুলো সলভ করে দিন, সেগুলো আমি ইজিলি সলভ করব। সাপোজ যদি তোমার একটা কোশ্চেন বলে যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যাকর্ডিং টু ইনক্রিজিং বন্ড লেন্থ, তাহলে কি হতে পারে? দেখো, আমি একটা কোশ্চেন লিখে দিলাম, C2 2 মাইনাস আর হচ্ছে C2 মাইনাস। যদি বলে এদেরকে বন্ড লেন্থের অ্যাকর্ডিং অ্যারেঞ্জ করতে, তো দেখো C2 মানে 6 to the 12, 12 এ তোমার বন্ড অর্ডার আসবে কত? 2। C2 2 মাইনাসে বন্ড অর্ডার দেখো কত আসবে? 12 + 2 মানে 14, 14 এ বন্ড অর্ডার আসবে 3। C2 মাইনাস মানে 12 + 1, দ্যাট মিনস তোমার বন্ড অর্ডার হবে হচ্ছে 2.5। এবার একটু আগে আমরা কি শিখলাম? যত বন্ড অর্ডারের সাথে বন্ড লেন্থ দেখো ইনভার্সলি প্রপোর্শনাল, মানে বন্ড অর্ডার যত বাড়বে বন্ড লেন্থ তত কমবে। তার মানে যদি আমাদের ইনক্রিজিং ট্রেন্ডস বলে, তাহলে আনসার কিন্তু তোমার সবচেয়ে বন্ড লেন্থ কম হবে কার? সবচেয়ে বন্ড লেন্থ কম হবে C2 2 মাইনাসের। ওকে, তার মানে আনসারটা কিন্তু এটাই হবে, C2 2 মাইনাস লেস দেন C2 মাইনাস লেস দেন C2। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। ঠিক আছে, তো দেখো টোটাল টপিকটা আমি আরেকবার বলে দিই। দেখো, বন্ড অর্ডার আমাদের যেই নিটের কোশ্চেনে প্রায়ই আসে। ঠিক আছে, তো বন্ড অর্ডার আমরা ওইভাবে সিগমা 1s সিগমা 2s ওইভাবে ইলেকট্রনিক কনফিগারেশনের থ্রুতে কখনো করব না। 1 থেকে 8 অব্দি যদি টোটাল ইলেকট্রন কাউন্ট আসে তাহলে বাবা রুলের থ্রু থেকে করব। আর যদি আমার 8 থেকে 20 অব্দি, ঠিক আছে, 8 থেকে 20 অব্দি তোমার ইলেকট্রন কাউন্ট আছে, তাহলে 8 9 10 যেমন ভাবে লিখে লিখে করলাম ওইভাবে করব। আর বন্ড অর্ডারের সবচেয়ে বড় যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে বন্ড অর্ডারের সাথে স্টেবিলিটি যেটা থাকে সেটা তোমার তোমার হচ্ছে প্রপোর্শনাল থাকে, আর বন্ড লেন্থটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর সাপোর্টিং। আশা করি সবাই ভালো করে পড়াশোনা করে ভালো থাকো।